কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়েছে তাণ্ডব। গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয়েছে আগুন। একই সঙ্গে মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। প্রশ্ন জেগেছে, রাষ্ট্রীয় স্থাপনাকেই কেন বেছে নেওয়া হয়েছে লক্ষ্যবস্তুতে? অভিযোগ উঠেছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকার এসব ভবনে আগুন দেওয়ার পর নেভানোর জন্য যেতে দেওয়া হয়নি ফায়ার সার্ভিসকে। এতে আগুনে পড়েছে বিপুল সংখ্যক গাড়িসহ ভবনের জিনিসপত্র। মহাখালীর সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি স্থাপনায় একের পর এক হয়েছে হামলা। 5 দিন পরও তাদের তাণ্ডবের সাক্ষী হয়ে রয়েছে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন। রামপুরার বিটিভি ভবন, যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, এলিভেটেড এক্সপ্রেসের বনানী ও মহাখালী টোল প্লাজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা, মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন ও মিরপুর ইনডোর স্টেডিয়ামও। এছাড়া ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন পুলিশ ফাঁড়িতে দেওয়া হয়েছে আগুন। অপরদিকে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশনের নগর ভবন, নরসিংদীতে জেলা কারাগার এবং পৌরসভা ও ইউনিয়ন কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুনে বিআরটিএর ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্থাটির সেবা অনিশ্চিত হয়ে পড়েছে। মেট্রো রেলের 2টি স্টেশন চালু করতে কতদিন সময় লাগবে তা নিয়েও শঙ্কায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহাখালীতে সেতু ভবনের সামনে থাকা যানবাহন ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় সেতু ভবনের 55টি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের বনানী ও মহাখালীর টোল প্লাজায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ দুটি টোল প্লাজা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্প পরিচালক AHS আক্তার। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এবং বেজমেন্টে থাকা যানবাহনে আগুন দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে ওই ভবনেও আগুন ধরে যায়। ওই হামলায় অন্তত 53টি গাড়ি ও 16টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে।